তো গতকাল আমরা আমি রেকর্ড স্টার্ট করে দিয়েছি। চলেন আমরা যতক্ষণই সময় পাই ততক্ষণ একটু ক্লাসে মনোযোগী হই। ওকে, তো গত ক্লাসে আমরা ফাইবারের অ্যাকাউন্ট নিয়ে একটু আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে অ্যাকচুয়ালি অ্যাকাউন্ট কতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কারণ অ্যাকাউন্ট যদি আপনি ওইভাবে সেট আপ না করেন তো সেই ক্ষেত্রে ক্লায়েন্ট আসবে ঠিকই, বাট সে আপনার ক্লায়েন্ট অ্যাকাউন্টের উপর দেখে ভরসা করতে পারবে না। আপনি একটা এক্সাম্পল দিই শর্টলি, সেটা হলো যে ধরেন আপনি একটা পাঞ্জাবি কিনতে একটা অনলাইন শপে ঢুকলেন। রিসেন্টলি আমি একটা পোস্ট করছি, সেখানে আমি অনেক জায়গা থেকে পাঞ্জাবি দেখছি। ঠিক আছে, তো সেখান থেকে আমি দেখা যাচ্ছে যে আমি সেখান থেকে নিয়েছি যেখানে আমি একটি কি বিশ্বস্ত প্ল্যাটফর্ম পেয়েছি। বিশ্বস্তের কয়েকটা পয়েন্ট যদি হয় যে তাদের রিভিউ ভালো, তাদের যখন তারা ইয়াগুলো করে পাঞ্জাবির রিভিউগুলো করে, তারা একেবারে ধরেন ঘষে মেজে দেখাচ্ছে যেন এক প্রকার কি কোনো ধরনের চুরি চামারি না এরকম একটা সিনারিও দিয়ে দেখাচ্ছে। ঠিক আছে, পরে দেখাচ্ছে। তো মোটামুটি আমি এখানে কয়েকটা জায়গা দেখে পরে বিশ্বস্ত হলাম। অপরদিকে কিছু নতুন পেজ আছে যাদের অ্যাকাউন্টগুলো দেখলেই আমার কাছে মানে শঙ্কিত লাগতেছে আমি পাঞ্জাবি যে নিব তো ওর থেকে কীভাবে আমি ইয়ে করবো। তো প্রোফাইল অনেক কিছু মেটার করে। একটা ক্লায়েন্টকে অ্যাড দেখাবেন, অ্যাড দেখানোর পর ক্লায়েন্ট যদি আপনার অ্যাকাউন্টে এসে যদি স্যাটিসফাই না হয় বা কনফিডেন্স না পায় সেক্ষেত্রে কিন্তু ঝামেলা। প্রোফাইল বানানোর ক্ষেত্রে অবশ্যই সেই জিনিসগুলো মাথায় রাখবেন। প্রোফাইল বানানো হয়ে গেল, এখন আপনাকে বানাতে হবে অ্যাডস, মানে ফাইবারের ভাষায় যেটাকে বলা হয় গিগ। আমি এতক্ষণ অ্যাডস বলতেছি, ফাইবারের ভাষায় এটা কি বলা হয়, এটাকে গিগ বলা হয়, GIG, গিগ। ঠিক আছে, তো আপনি এটা গিগ এখানে দিবেন। এখানে একটা গিগ না, এখন আপনাদের জন্য 4টা গিগ দেওয়া যায়। 4টা গিগের মাধ্যমে আপনি যে কোনো ক্যাটাগরি 4টা সার্ভিসেস অ্যাড করতে পারবেন। তো 4টা সার্ভিস অ্যাকাউন্ট পুরো মার্কেটে ঘুরবে, এরপরে যেটা ক্লায়েন্ট দেখবে, ক্লায়েন্ট দেখার পর যদি ক্লায়েন্টের মনে হয় যে হ্যাঁ কাজটা নেওয়া উচিত, তাহলে ক্লায়েন্ট আপনার থেকে কাজটা নেবে। তো এখন আসেন গিগ কীভাবে খুলবেন। গিগ খোলার জন্য জটিলতা কিছু নেই, খুবই সহজ। আপনি আপনার প্রোফাইলে যাবেন, চলে যান প্রোফাইলে। প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে আপনি এখন আপনার প্রোফাইল এখানে দেখবেন যে আপনার প্রোফাইল এখানে এই নামগুলো বলতেছে এবং ডান পাশে দেখেন বিকমে সেলার নামে একটা বড় আকারে বাটন দেখাচ্ছে, রাইট? এই যে হ্যাঁ, তো এখানে ক্লিক করলে আপনার কি হয়ে যাবে, আপনার অ্যাকাউন্ট বা গিগ তৈরির জন্য আপনাকে যে রিকোয়ারমেন্টগুলো আছে, যে স্টেপগুলো আছে সেগুলোতে নিয়ে যাবে। এখন কোয়েশ্চেনটা হলো, আমি এক গিগ বানাবো, অ্যাড বানাবো, কিন্তু আমি সার্ভিসটা কি দিব? কোয়েশ্চেন হাসি কিনা? আমার তো সার্ভিস জানতে হবে, তো আমি কি সার্ভিস দিব? তো এখন যদি আমি বলি যে আমাদের কি কি সার্ভিস দেওয়ার অপরচুনিটিস আমাদের ফাইবার করে দিচ্ছে সেই জায়গার জন্য, তাহলে আমরা একটু এই যে প্রোগ্রামিং অ্যান্ড টেক ক্যাটাগরি যে আছে না মেনু বারে, ওই অপশনটাতে আমরা একটু মাউসটা রাখি। ওকে, আপনার স্ক্রিনটা একটু জুম আউট করা যাবে? ওই যে কন্ট্রোল ধরে মাউসের হুইলটা ঘুরিয়ে একটু জুম আউট করেন যেন আমরা সবগুলো বাটন দেখতে পাই। হ্যাঁ, আর একটু। ওকে ওকে ওকে, এখন বেশি হয়ে গেছে, 70-এ রাখেন। হ্যাঁ, একটা ছবি মানে ওই আমি যেভাবে স্ক্রিনশট তোলার একটা ইয়া করি না, জাস্ট খালি স্ক্রিনশট তুলে ওই জায়গাটাকে একটু নির্ধারিত করেন। স্ক্রিনশটের লাইট শটটা কি ইউজ করেন? জি স্যার। আচ্ছা, তো আমরা এখানে কি কি সার্ভিস দিতে পারবো? হ্যাঁ, এবার আপনি একটু ওই মার্কার অ্যাক্টিভ রাখেন, আমি যেগুলোকে মার্ক করতে বলবো সেগুলো একটু মার্ক করে নিন। হ্যাঁ, মার্কার একটা অ্যাক্টিভ রাখেন। হ্যাঁ, আমরা বিজনেস ওয়েবসাইট বানাতে পারবো, নাম্বার 1। ঠিক আছে, আমরা ই কমার্স ডেভেলপমেন্ট বানাতে পারবো, আমরা ল্যান্ডিং পেজ বানাতে পারবো, আমরা ড্রপ শিপিং ওয়েবসাইট বানাতে পারবো। ঠিক আছে, এরপরে বিল্ড এ কমপ্লিট ওয়েবসাইট, এটাও আমরা বানাতে পারবো, 5 নাম্বার যেটা। হ্যাঁ, এরপরে ওয়ার্ডপ্রেস সার্ভিস তো দিতে পারবো, ওয়েবসাইট প্ল্যাটফর্ম। এরপরে একটু নিচে চলে আসেন, এগুলো আর আমরা দিব না। ওয়েবসাইট মেনটেনেন্সে আমরা কাস্টমাইজেশন করতে পারবো। ঠিক আছে, ওয়েবসাইট কাস্টমাইজেশন। এরপরে বাগ ফিক্সিং, এটা আপনাদের জন্য অনেক হার্ড হয়ে যাবে, এটা না দিয়ে আপনারা এই যে ব্যাকআপ এন্ড মাইগ্রেশন, স্পিড অপটিমাইজেশন, এগুলো আমরা দিতে পারবো। ঠিক আছে, এছাড়া দেখি আর কি কি আছে। চ্যাটবট, এআই ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ব্লকচেইন, মিসেলেনিয়াস। ওকে, তো আমি হাতে গোনা এখানে এগুলোই দেখতে পাচ্ছি। এই যে দেখেন এতগুলো প্ল্যাটফর্মে আমরা আমাদের সার্ভিসগুলো কি দিতে পারবো। তাহলে বুঝতে পারতেছেন যে আমাদের এই জায়গায় অপরচুনিটিস কিন্তু অনেক বেশি। এখন এখানে যদি আমি বলি, ফাইবারে যারা কাজ করে তারা 2 ওয়েতে কাজ করে। কয় ওয়ে? 2 ওয়ে। নাম্বার 1, এই যে ক্যাটাগরাইজ ওয়ে,
যেখানে অলরেডি ফাইবার আপনাকে ক্যাটাগরি তৈরি করে দিয়েছে, আপনি এখন ওই ক্যাটাগরিতে গিয়ে চুজ করে কি করবেন, কাজ করবেন। 2 নাম্বার যেটা, সেটা হলো নন ক্যাটাগরাইজ ওয়ে। এখন নন ক্যাটাগরাইজ ওয়ে জিনিসটা কি, কাকে বলে? যেমন এই যে বিজনেস ওয়েবসাইট পেয়েছেন, ই কমার্স ডেভেলপমেন্ট, এটা কি ফাইবার আপনাকে অপশন দিচ্ছে, তার মানে কি এটা হলো ক্যাটাগরাইজ ওয়ে, ফাইবার থেকে অলরেডি অর্গানাইজ করে সুন্দরভাবে বলা আছে। দেখেন সবাই কি এরকম ক্যাটাগরি সার্চ করে আসবে? কি মনে হয় ক্লায়েন্ট কি এত কিছু বুঝে? আপনাদের ক্লায়েন্ট, সে তো তার কাজ লাগবে। এখন সে কি জানে আমার যে সার্ভিসটা লাগবে সেটা প্রোগ্রাম এন্ড টেকে আছে? তাহলে সে কি করবে? সে আপনাকে হয়তোবা সার্চ করবে যে আমার এই ওয়েবসাইট লাগবে। এই যে সার্চিং করে যেই জিনিসগুলো পাওয়া যায় সেগুলো হলো নন ক্যাটাগরাইজ। চলেন এই একটা স্ক্রিনটা একটু সেভ করে রাখেন, মানে যে স্ক্রিনশটটা তুলেছেন। এটা থাক। এবার আসেন ক্লায়েন্ট যদি চায় কিভাবে কাজ করবে। এখন এখানে সার্চ করেন, এই যে উপরে যান, উপরে এই যে সার্চ বারে লেখেন হলো যেটা আমার মাথায় আসতেছে রেস্টুরেন্ট ওয়েবসাইট লেখেন। ওকে, এই যে দেখেন ক্লায়েন্ট কিন্তু আপনাকে এইভাবে নক করবে, রেস্টুরেন্ট ওয়েবসাইট বানাও, এরপরে অন্যান্য ওয়েবসাইট বানাও। এই যে এখন এখানে ক্লিক করেন। ওকে, এখানে দেখেন টোটালি আপনি প্রায় 2000+ রেজাল্ট আউটপুট পাচ্ছেন, তাই না? তার মানে কি এরা নন ক্যাটাগরাইজ, এবং অনেকে আছে ক্যাটাগরাইজ, তাদের ক্যাটাগরিগুলোও এখানে শো আপ করছে। এই যে এটা হলো নন ক্যাটাগরি ওয়ে। উপরে আসেন, একটু উপরে স্ক্রল করে আসেন, এখানে দেখেন রেস্টুরেন্ট ওয়েবসাইট, আপনি যে সার্চ বার নিয়েছেন, এরপরে নিচে মেনুবারের নিচে সাজেস্টেড নামে কিন্তু তারা কিছু কিওয়ার্ড দিয়েছে। এই যে এইটা হলো আমাদের জন্য কি একটা মনে করেন যে গোল্ডেন চান্স, যে গুগল ফাইবারে মানুষ কি লিখে সার্চ করে। এই যে রিয়েল এস্টেট ওয়েবসাইট, তার মানে ফাইবারে মানুষ রিয়েল এস্টেট ওয়েবসাইট লিখে সার্চ করে, লজিস্টিক্স ওয়েবসাইট, ফুড ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট। এই যে মানুষ যে এইগুলো সার্চ করে যে তারা গিগগুলো পায়, সেই গিগগুলোকে আমি আমার ভাষায় নন ক্যাটাগরাইজ গিগ বলি। ওইগুলো কোনো ক্যাটাগরির মধ্যে পড়ে না, মানে ফাইবারের যে সুন্দরভাবে স্ট্রাকচারাইজ করে যে ক্যাটাগরি করে রেখেছে, ওটা একটা কি হয়, আলাদা একটা ক্যাটাগরাইজের মধ্যে পড়ে। এখন কথা হলো আপনারা যেভাবে ইচ্ছা আপনারা সেভাবে সার্ভিস দিতে পারেন। এখন কথা হলো সবচাইতে জটিল কাজ আমি যেটা মনে করি সেটা হলো যে আপনার এই টপিকটা চুজ করা। কোন টপিকটা? এই যে আপনি কোন জায়গায় সার্ভিস দিবেন। এখানে দেখেন 2000+ রেজাল্ট, তার মানে আপনি যদি এখন রেস্টুরেন্ট ওয়েবসাইট বানানোর পিছনে যদি সময় দেন, আপনাকে 2000 মানুষের সাথে কি করতে হবে, কম্পিটিশনে নামতে হবে। 2000 কি কম নাকি? অনেক বেশি। এখন এই জায়গায় কয়েকটা ট্রিক আছে, আপনি রিসার্চ করতে পারেন কিভাবে ফাইন্ড আউট করতে হয় যে আমি কোন সাবজেক্ট নিয়ে কাজ করব। নাম্বার 1, আপনি ক্যাটাগরাইজ নন ক্যাটাগরাইজ ওয়েতে প্রতিটা পার্টে আপনি কি করেন, করেন, রিসার্চগুলো করেন। ফর এক্সাম্পল স্যারকে দিয়ে রিসার্চ করে, স্যার আপনি ইয়াতে আসেন, ডেস্কটপে আসেন, মানে হোম পেজে আসেন, হোম পেজে এসে একটা ট্যাব নেন, নেন ওই যে নোটপ্যাড নেন, হোম পেজে হ্যাঁ ব্রাউজারটা অফ করে দেন, এটা অফ করে দেন। হ্যাঁ, এখানে লেখেন ক্যাটাগরাইজড লিখে এরপরে লেখেন দুটা ব্র্যাকেট দেন, সেকেন্ড ব্র্যাকেট দেন, ক্যাটাগরাইজ। হ্যাঁ, এখানে গিয়ে সেকেন্ড ব্র্যাকেট দেন, আমরা যেভাবে ওই যে লিখি, সিএসএস লিখি। হ্যাঁ, এবার মাঝখানে এবার আপনি কি করবেন, ওই যে আপনার যে কয়েকটা সার্ভিস আপনি পেয়েছিলেন না, যেখানে মেনু বার থেকে সাজেস্টেড করতেছিল, সেগুলো আপনি এখান থেকে করবেন। এবার আসেন নন ক্যাটাগরাইজ, এর ক্যাটাগরাইজের নিচেই বরাবর নন ক্যাটাগরাইজ লিখেন। হ্যাঁ, এবার লেখেন নন ক্যাটাগরাইজ। এখন দেখেন এই যে আমরা যে মাত্র রেস্টুরেন্ট ওয়েবসাইট লিখলাম, এটা কি নন ক্যাটাগরাইজ ছিল না? কারণ এটা তো সার্চ ইঞ্জিন করে আসছে। আপনি এখন হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেটে যান, এখানে হ্যাঁ দ্বিতীয় জনের কাছে গিয়ে ইন্টার প্রেস করে এখানে লেখেন যে আপনি রেস্টুরেন্ট ওয়েবসাইট লিখে সার্চ করেছেন। রেস্টুরেন্ট ওয়েবসাইট লিখে সার্চ করেছেন। হ্যাঁ, এবারে একটা ওই যে হাইপেন দিয়ে এখানে লেখেন সার্চে কম্পিটিশন কত, 2000+, তাহলে এখানে লেখেন 2000+।
এখন এখানে আরেকটা জিনিস ফাইন্ড আউট করতে হবে, সেটা হলো ঠিক আছে 2000 মানুষ কাজ করতেছে, ক্লায়েন্ট আছে কিনা। দেখেন আপনার ইয়াতে ক্লায়েন্ট আছে কি নাই এটা আপনাকে বুঝতে হবে না। জি মানুষ 10,000 20,000 থাকুক, যদি ক্লায়েন্ট একজনও না থাকে তাহলে সেই সেক্টর আমি কাজ কেন করব। তা আপনাকে এখন এটাও ফাইন্ড আউট করতে হবে যে ক্লায়েন্ট আছে কিনা। তো ক্লায়েন্ট আছে কিনা এটা কিভাবে চেক করবেন, আসেন ফাইবারে চলে আসেন। হ্যাঁ, এখন এই যে টপ 10 অথবা টপ 20 যারা আছে তাদের প্রোফাইলগুলোকে নতুন ট্যাব করে একটা একটা করে ওপেন করবেন। এই যে ফাইবার চয়েস সার্ভিসেস, এটা কিন্তু ফাইবার থেকে সাজেস্টেড একটা ইয়া আর কি, রেকমেন্ডেশন। এটা বাদ দিয়ে আপনি নিচ থেকে নেন, একটু নিচের লাইন 2 নম্বর লাইন থেকে গিগগুলো একটু ফাইন্ড আউট করেন। হ্যাঁ, প্রথম চারটাই নেন, হ্যাঁ চারটাই নেন, বেশি নেওয়ার দরকার নেই কারণ আমাদের হাতে সময় কম। দেখেন এই ব্যক্তির অর্ডার, কি অর্ডার কয়টা, 5টা, তাই না? একটু দেখেন হুম পাইছেন কিনা, একটু মার্ক করেন কোন জায়গায় এটা। এই যে রাইট, কি অর্ডার করাটা এই ব্যক্তির 5টা। ওকে, দ্বিতীয় গিগে আসেন। আচ্ছা 2টা। আচ্ছা 2টা, হ্যাঁ 3 নাম্বার গিগে আসেন, এই ব্যক্তির নাই। 4 নাম্বার গিগে আসেন, একটা অর্ডার। ঠিক আছে, তার মানে আপনি যদি এরকম করে 20-25টা গিগ সার্চ করে দেখেন তাহলে কি আপনি একটা হিন্টস পাবেন না যে ক্লায়েন্ট কি পরিমিত এখানে আছে, একটা আইডিয়া তো জি পাওয়া যাবে। এখানে এখন আমরা কি করব, একটা মনে করেন যে 3টা ব্যাজে এই জিনিসটাকে ভাগ করব, অ্যাভারেজ, বিলো অ্যাভারেজ, হাইয়েস্ট, রেকমেন্ডেড, 3টা ব্যাচ। তো এটা আমরা কিসে রাখতে পারি, অ্যাভারেজে রাখতে পারি, যে হ্যাঁ ক্লায়েন্ট আছে 15 জন, দেখা যাচ্ছে যে প্রথম 3-4 জনের কাছে প্রায় কয়টা ক্লায়েন্ট, 18-19টা ক্লায়েন্ট আছে নাকি, তাহলে এটা একটা অ্যাভারেজে ইয়া গেল। হুম তাহলে আপনি এখন এই যে আপনার যে নোটপ্যাডটা আছে সেখানে আরেকটা কমা দিয়ে লেখেন অ্যাভারেজ ক্লায়েন্ট। এটা হলো কি আপনার নন ক্যাটাগরাইজ ইয়া নাম্বার 1, কি সেকশন নাম্বার 1। ওকে, এবার এগুলোকে নিচে নিচে করেন, আমরা যেভাবে ওই যে কোডিং নিচে নিচে করি না, সবগুলোকে না এই লাইনটাই নিচে নিয়ে আসেন, এই লাইন পুরোটাই। তাহলে আমরা 2 নাম্বারটাকে করতে গেলে আরেকটু সুন্দর লাগবে আর কি। হুম, এবার এই যে অ্যাভারেজ ক্লায়েন্টের নিচে একটা ওই যে হাইপেন দিয়ে একটু ডিভাইডেশন দেন। হ্যাঁ, এটাও ইন্টার দিয়ে নিচের লাইনে রাখেন। হাইপেন কয়েকটা দেন, একসাথে 5-6টা দেন, তাহলে মনে হবে যে হ্যাঁ একটা দাগ গেছে। রাইট রাইট রাইট। এবার 2 নাম্বার, হ্যাঁ আবার ফাইবারে চলে আসেন। এখন ফাইবার আপনাকে কিছু কিওয়ার্ড সাজেস্ট করছে কিনা উপরে দেখেন, ওই যে ফাইবারের এগুলো তো ইয়ার ইয়ার গিগগুলা, এখন এগুলা কেটে দেন। হ্যাঁ, এবার আবার ওই ফাইবারের প্রথম গিগে চলে আসেন। হ্যাঁ, এবার দেখেন উপরে ফাইবার আপনাকে কিছু কিওয়ার্ড সাজেস্ট করছে কিনা, রিয়েল এস্টেট ওয়েবসাইট, এবার রিয়েল এস্টেটে ভিজিট করবেন, নতুন ট্যাবে নিয়ে যান। এগুলো নতুন ট্যাবে রাখলে হবে কি আপনার ওই যে আগের কিওয়ার্ডগুলোও পাবেন, এখন আবার কিওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এই যে এখন কিন্তু কিওয়ার্ড অনেকটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, সমস্যা নাই। এখন দেখেন এইখানে রেজাল্ট দেখেন 1,00,000, তার মানে এখানে কাজ করতে হলে আমাকে কম্পিটিশন করতে হবে কতজনের সাথে, 1,00,000 মানুষের সাথে। ওকে, এটাও লেখেন, কপি করে নিয়ে যান, নিয়ে নোটপ্যাডে ইয়া করেন, রাইট ডাউন করেন। এটা হলো রিসার্চ, কিভাবে রিসার্চ করতে হয় যে কোন মার্কেটে কি পরিমিত ক্লায়েন্ট আছে, কি পরিমিত অডিয়েন্স ওই মার্কেটে কাজ করতেছে। এটাও নন ক্যাটাগরাইজ, এগুলো তো সার্চ ইঞ্জিন করে আসতেছে, ক্যাটাগরাইজটা আমি পরে আসবো। হুম, ইয়াটা নেন, কিওয়ার্ডটা নেন, কোন কিওয়ার্ডটা লিখে ফাইন্ড আউট করেছিলেন। হুম, ওকে, এবার আসেন ক্লায়েন্ট কেমন আছে একটু ফাইন্ড আউট করেন, এবার ক্লায়েন্ট কেমন আছে। হ্যাঁ, প্রথম 4 লাইনের 4টা নিয়ে নেন, এক অর্ডার। ওকে, 4টা। ওকে, 2 অর্ডার। ওকে, 5 অর্ডার। 5টা। তাহলে আমি মনে করি যে এভারেজ। ঠিক আছে, যদি এটাকে বিলো অ্যাভারেজে রাখা উচিত, কারণটা হলো এখানে কিন্তু 1,00,000, কম্পিটিশন কিন্তু অনেক বেশি। ওকে, তারপরও হুম অ্যাভারেজে রাখেন, বলেন যে অ্যাভারেজ ক্লায়েন্ট। হুম,
আবার ওই যে হাইপেন দিয়ে এটাকে একটু ডিফারেন্ট করেন, আরও দুই একটা নেন, এরকম করতে থাকেন। এগুলো কেটে দিয়ে ওকে। এখানে আমি আরেকটা কথা বলি, আর স্যার কাজ করুক। ফাইবারে একটা গিগ, পারফেক্ট গিগ বানানোর জন্য আমি যেটা মনে করি, ইভেন বর্তমান সময়ের যারা ফ্রিল্যান্সার আছে তারা যেটা ফিল করে, যে ফাইবারে বর্তমানে একটা গিগ বানানোর জন্য কমপক্ষে কমপক্ষে 1 সপ্তাহ থেকে 1 মাস সময় নেওয়া উচিত। কেন সময় নেওয়া উচিত? এই রিসার্চগুলো করার জন্য। ঠিক আছে? ওকে, এই যে 16টা কাজ, 7টা কাজ, 6টা কাজ, 30টা কাজ, এটা কোনটা? ওয়েবসাইট ডেভেলপমেন্ট 47,000। ডেভেলপমেন্ট। তার ইয়া কত, আউটপুট কত? 47,000। তাহলে দেখেন এটা কিন্তু আমরা হাইয়েস্ট রেকমেন্ডেড রাখতে পারি, ক্লায়েন্ট আছে, তাই না? হুম 47,000 লেখেন, আর নিচে লিখে দেন হাইয়েস্ট রেকমেন্ডেড। আবার আরেকটা সেকশন দেন, তাহলে আমরা বুঝতে পারবো যে কোন জায়গার উপরে আমাদের এখন গিগ বানানো উচিত। অতিরিক্ত এগুলো কেটে দেন। ডিরেক্টলি ক্রস দিয়ে কেটে দেন। হ্যাঁ, হ্যাঁ আবার চেক করবেন আপনার মানে কিওয়ার্ডগুলো আপনার ক্যাটাগরি কিওয়ার্ড আসতেছে কিনা। ওকে, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট 9টা, 30টা, পরে আসেন 19টা, 24টা, তাই না? এটা তাহলে কোন, এটা শুধু ওয়েবসাইট, তাই না? হুম শুধু ওয়েবসাইট কিওয়ার্ড। ইয়া কয়টা পেয়েছিলেন? অডিয়েন্স কয়টা? 3 লাখ। ওকে, তো এটাও অ্যাভারেজ। 3 লাখ মানুষের সাথে কম্পিট করা, তো এটা 3 লাখের সাথে তাহলে আপনি কিভাবে কম্পিট করবেন? অ্যাভারেজ দিয়ে দেন। হুম। আর ওই যে 3 নম্বরেরটা, ওই যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট 47,000 যেটা, সেখানে আবার অ্যাভারেজ উঠে আসছে, ওটা কেটে দিয়ে নোটপ্যাডে। হুম, ওকে। লাস্ট আরেকটা নেন, ধরেন লাইভ কোচিং ওয়েবসাইট। আচ্ছা, এই যে লজিস্টিক ওয়েবসাইট, হ্যাঁ এটাই নেন। এখানে 1100। 1100। এবার দেখেন ক্লায়েন্ট কি পরিমাণ আছে। প্রথম ইয়া উপর থেকে নেন, এখন এখানে কোনো ফাইবার রেকমেন্ডেড নাই যদিও, এখান থেকে আপনি প্রথম থেকে নেন। হ্যাঁ, প্রথম লাইন থেকে 4টা নিয়ে নেন। 2 অর্ডার নাই, নাই, নাই। তার মানে এটা কি? এটা হলো বিলো অ্যাভারেজ নাকি? হুম হুম তো তাহলে এখন আপনি তাহলে বিলো অ্যাভারেজ দিয়ে দেন। ওকে, তাহলে আমরা কি বুঝতে পারলাম? এটা হলো নন ক্যাটাগরাইজ পার্ট। নন ক্যাটাগরাইজ রিসার্চ কিভাবে করা উচিত, যেখানে আমরা এই যে কয়েকটা জিনিস পেলাম। 2000+ যেখানে রেস্টুরেন্ট ওয়েবসাইট, সেখানে অ্যাভারেজ ক্লায়েন্ট। রিয়েল এস্টেটেও অ্যাভারেজ, কারণ 1 লাখ অনুসারে। ওয়েবসাইট ডেভেলপমেন্ট যেটা, সেটাতে 47,000 কিন্তু হাইয়েস্ট রেকমেন্ডেড, তাই না? আবার হুম ওয়েবসাইট যেটা, সেটা 3 লাখ অ্যাভারেজ, সেখানে অনেক আছে। বাট আপনাদের এখানে মোটামুটি এই যে অনেক রকমের বিষয়টা কম, আছে। অনেক বেশি। হুম। হুম আবার লজিস্টিক ওয়েবসাইট 1100, অনেক কম, কিন্তু ক্লায়েন্টও ওই অনুপাতে কম। তার মানে এই জায়গাটায় আপনারা হাইয়েস্ট রেকমেন্ডেড সেকশন পেয়েছেন, অ্যাভারেজ পেয়েছেন, বিলো অ্যাভারেজও পেয়েছেন। আপনাদেরকে কিভাবে কাজ করতে হবে? আচ্ছা, ক্যাটাগরিজ কয়েকটা দেখে আসি। রবি স্যারের আনসার কোয়েশ্চেনটা আমি দেখেছি, আনসারটা আমি পরে করতেছি। হ্যাঁ, এবার ক্যাটাগরাইজ সেকশন কিভাবে কাজ করে, চলেন ক্যাটাগরাইজ সেকশনটা একটু ঘুরে আসি। এখানে প্রোগ্রামিং অ্যান্ড টেকের ভিতরে গিয়ে এই যে এবার চলে যার হলো
প্রোগ্রাম ইনটেক, এখান থেকে আমরা যেটা যেটা মার্ক করেছিলাম যে এই সেকশনগুলোর কাজ আমরা করতে পারবো, আপনারা সেই সেকশনগুলোতে চলে যান। এই যে বিজনেস ওয়েবসাইট, নতুন ট্যাব ওপেন করে চলে যান। হুম, বেশি নেন না, কারণ আপনার হাতে সময় কম। 4টা 2টা 3টা নেন, 3টা বা 4টা নেন। হুম, ওকে। বিজনেস ডেভেলপমেন্ট ওয়েবসাইট, তাই না? এখন বিজনেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট এটা কিন্তু একটা সেকশন বা এটা একটা সেক্টর। এখন বিজনেস ওয়েবসাইট ডেভেলপমেন্টের মধ্যে আপনি কি নিয়ে কাজ করবেন? আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করবেন, রাইট? তাহলে ওই যে নিচে ওয়ার্ডপ্রেসটাকে অ্যাক্টিভ করবেন, অ্যাক্টিভ করে দেন। এই যে এখন যে আউটপুটটা আসবে এটা হলো আমাদের কি অন ইয়া, দেখেন বিজনেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট ভায়া ওয়ার্ডপ্রেস। লেখেন, এটা একটু লেখেন ক্যাটাগরাইজের মধ্যে। হুম, ওই যে বিজনেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট উইথ বা ইউজিং ওয়ার্ডপ্রেস, এটা হারিয়ে গেছে, এটা আপনাকে রিটেন রিটেন লিখতে হবে। BUSINESS, ওয়েবসাইট ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট। এরপরে ওই যে আমরা একটা ইয়া দিই না, চিহ্ন দিই না, হাইপেন আর গ্রেটার দেন, এরকম একটা সিম্বল দিয়ে দেন, হাইপেন দিয়ে গ্রেটার দেন, সাথে একটা হাইপেনও দিয়ে দেন আগে, গ্রেটার দেনের আগে। হ্যাঁ, এবারে লেখেন ওয়ার্ডপ্রেস, কারণ আমরা তো ওয়ার্ডপ্রেস সার্ভিস দিব। ওকে, এবার আসেন ওয়ার্ডপ্রেসের এখানে অডিয়েন্স কেমন, কম্পিটিশন দেখেন 90,000 না? আচ্ছা, এবার 4-5টা ইয়া দেখেন, অ্যাকাউন্টে ভিজিট করে আসেন। হুম, কোনো কাজ নাই। 4টা, 5টা, এরপরে 16টা। 16টা। হুম, তো এরপরে হচ্ছে যে আমাদের ক্যাটাগরি এটা ছিল। এটা আলাদা ডিফারেন্ট। তাহলে এটাকে আমরা হুম। কিসে রাখতে পারি বলেন তো, আপনি ওপিনিয়ন দেন এবার। হাইয়েস্ট রেকমেন্ডেড, এভারেজ না বিলো এভারেজ? এভারেজ রাখতে পারি স্যার। এভারেজ, রাইট, আমার মতেও এভারেজটাই বেটার। হ্যাঁ, এভারেজে রাখেন, এভারেজ ক্লায়েন্ট। ওকে, এবারে আরেকটা সেকশন, আরো 2টা আপনি করে ফেলেন আর্লি, ফার্স্ট ফার্স্ট। ওয়ার্ডপ্রেস সিলেক্ট করেন। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, দেখেন ক্যাটাগরাইজে আপনি যেভাবেই যান না কেন সেম গিগগুলোই কিন্তু সাজেস্টেড করতেছে, তাই না? হুম হুম। একটা জিনিস খেয়াল করছেন, দেখেন জি স্যার। 90,000 রেজাল্ট, সেম ওয়েবসাইট ডেভেলপমেন্ট, আপনি হয়তো গেছেন হলো ই কমার্স দিয়ে, কিন্তু ঘুরে ফিরে কিন্তু ওইটাতেই আসতেছে। তার মানে ক্যাটাগরাইজে আপনি এই থ্রুতেই ঘুরবেন যদি আপনি ওয়ার্ডপ্রেস নিয়েই কাজ করেন, ওকে। তাই না? ওকে, জি স্যার। তো তাহলে আমরা এখন কি বুঝলাম, কাজ করে এখন কোনটাতে করা উচিত, ক্যাটাগরাইজ না নন ক্যাটাগরাইজড? এবার আপনার নোটপ্যাডটি একটু ওপেন করে এবার এক একজনের ওপিনিয়ন দেন তো, ক্যাটাগরাইজ নিয়ে কাজ করা উচিত না নন ক্যাটাগরাইজ? একটু ওপিনিয়ন দেন, বাকির একটু কথা বলেন, শুধু ইয়া স্যার কথা বললে হবে কিনা, হৃদয় স্যার তো আর একা ক্লাস করতেছে না। আরিফিন হাসান, রায়হান, ফারাবি আহমেদ, হৃদয়। স্যার আমার তো মনে হয় ক্যাটাগরিজ এর ভিতরে কাজ করলে ভালো হয়, কারণ ওখানে তো কম্পিটিশনটা একটু কম আছে, 90,000 প্লাস। আর নন ক্যাটাগরিজে দেখা গেছে অনেকগুলা ক্যাটাগরি, যার কারণে ওখানে কম্পিটিশনও বেশি। ওকে, গ্রেট, গ্রেট ওপিনিয়ন। ওকে, তাহলে আমরা সেকেন্ড আরেকজন নেই। অন্য আর কেউ কিছু বলেন, নাকি আপনাদের কিছুই বুঝে আসতেছে না? স্যার বুঝতেছেন তো নাকি রিসার্চ কিভাবে করতে হয় নাকি? জি স্যার, বুঝতে পারতেছি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, বাকিরা মনে হয় আমার সাথে রাগ করছে। ওকে, এখন যে বিষয়টা হলো, এখানে আমরা এটা বুঝি আমাদেরকে কিন্তু গিগ আমরা 4টা ওপেন করতে পারবো। কয়টা? 4টা। আমরা সবগুলো থেকেই গিগ দিব, এটা হলো আমাদের টার্গেট। কারণটা কি, আমাদের প্রোফাইলটা আমরা গিগ দেওয়ার পরেই তো এটা অ্যাকচুয়ালি কি করবে, মার্কেটে
অ্যাকচুয়ালি নামবে, নেমে সে আপনার গিগগুলো মানুষকে দেখে দেখাবে। তো সেই জন্য আমরা দোনো সেক্টরেই সার্ভিস প্রোভাইড করব, কারণ আমরা তো কাজ সবগুলোই জানি। কি আমরা কি বিজনেস ওয়েবসাইট বানাবো না? আমরা কি বিয়া বানাইতে পারি না? পারি, সব পারি। কিন্তু আমরা এখন অল ইন ওয়ান সার্ভিসেস দেব, ঠিক আছে? আমরা একটা একটা গিগ বানাবো ক্যাটাগরাইজ, যেহেতু ক্যাটাগরাইজ ঘুরে ফিরে একদিকেই ঘুরতেছে, ওয়ার্ডপ্রেস একদিকেই ঘুরতেছে। তো সেই ক্ষেত্রে আমরা এখন কি করব? আমরা আমাদের যে ইয়াগুলো আছে, আমাদের একটা গিগ আমরা এই ক্যাটাগরাইজ দিব, অথবা দুইটা গিগই দিলাম ক্যাটাগরাইজ, আরও দুইটা গিগ দিয়ে দিব আমরা নন ক্যাটাগরাইজড, ঠিক আছে? তারপরও আচ্ছা 4টা কি না 7টা, আমি রিসেন্টলি ফাইবার আপডেট করছে, এটা বেশি দিন না, 4-5 দিন আগের কথা, বা সপ্তাহখানেক বেশি হবে। আপনি একটু নতুন ট্যাব লেখেন, নতুন ট্যাবে গিয়ে লেখেন ফাইবার গিগ ফর নিউ সেলার, সেলার, হ্যাঁ। হাউ মেনি গিগস, এই যে পিপল অলসো আস্ক, এই সেকশনে 2 নাম্বার যেটা, হাউ মেনি গিগস এ নিউ সেলার ক্যান ক্রিয়েট ফাইবার। ওকে, এখানে 7টা বলতেছে, কিন্তু এটা কিন্তু অনেক আগের, ফেব্রুয়ারি 2023 সালের আনসার, রিসেন্টলি আপডেট করছে। এটা কিভাবে খুঁজে পাওয়া যায়? আচ্ছা ফাইবার লেভেলস, এখানে ফাইবার লেভেলস লিখে সার্চ করেন। হুম এই যে নিচে চলে যান, এখানেই দেখতে পাবেন যে ফাইবার কোন লেভেলে কয়টা গিগ করতে পারবে। হ্যাঁ, প্রথম ট্যাবটাতেই চলে যান, প্রথম এটাতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার একটু নিচে দেখেন। ওকে, এই যে নিউ সেলার লেভেল 1 লেভেল 2 টপ রেটেড, ঠিক আছে? তো নিউ সেলার কি করতে পারবে? জাম্প স্টার্ট ইউর ফাইবার কেরিয়ার উইথ অল বেনিফিটস ইউ নিড টু সাকসিড। হ্যাঁ, বেনিফিটস মানে বিস্তারিত দেখেন, এই যে 4টা গিগ দিতে 4টা পারবে। gig। এরপরে মেলস্টোনস পোর্টফোলিও ইন্ট্রো ভিডিও সেলার প্লাস স্ট্যান্ডার্ড এলিজিবিলিটি, তার মানে 4টা গিগ। তাহলে 4টায়, আমি যেটা ভাবছি সেটাই। তো যেহেতু 4টা পাচ্ছেন, তাহলে কি আপনি এখন 4টার মধ্যে 2টা দিবেন ক্যাটাগরাইজ, অথবা একটা দেন ক্যাটাগরাইজ, আর বাকি 2-3টা যা আসবে সেগুলো দিয়ে দেন নন ক্যাটাগরাইজ। এখন কথা হলো, আপনি একজন নতুন পার্সন, এখানে আপনাকে এখন বুঝতে হবে। আমি তো মাত্র 4টা সেকশনের ইয়া করাইছি, আপনাদেরকে রিসার্চ করাইছি। আপনি মিনিমাম হইলো এখানে 15 থেকে 20টা সেকশনের রিসার্চ করতে পারবেন, ঠিক আছে? মানে আপনি যদি আলাদা করে বসে সময় দিয়ে রিসার্চ করেন। এখন কোয়েশ্চেনটা হলো, হুম। আপনি যদি এখন 10-15টা যদি অপশন পান, এখন আপনি কোনগুলা নেবেন? আপনাকে এখন নিতে হবে এমন একটা রেশিও, যে রেশিওতে, আচ্ছা নোটপ্যাড ওপেন করেন, আমি এটাও লেখায় দিই। হ্যাঁ, নিচে আসেন, একবার সবার নিচে লেখেন চুজিং, চুজিং ক্যাটাগরি ফর নিউ সেলার। এখন আপনারা তো এখানে প্রায় 20-25টা বেশি বলতেছি, 10 থেকে 15টা অপশন পাবেন। যেমন আপনি এখন বলতে পারেন যে ভাই আমি রেস্টুরেন্ট ওয়েবসাইট বেসিসে কি করব, ওয়েবসাইট দাঁড় করাবো, বা আমি সার্ভিস দেব, রিয়েল এস্টেট ওয়েবসাইটের উপর সার্ভিস দেব। এখন কথা হলো, কোন জায়গায় আপনারা নিউ কামাররা সার্ভিস দিলে বেশি এফেক্টিভ হতে পারে, সেটা হলো আপনারা এখানে কয়েকটা পয়েন্ট খেয়াল করবেন। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট দেন, পয়েন্ট নাম্বার 1, হ্যাঁ 1 লেখেন। হ্যাঁ, এখানে লেখেন যে লো কম্পিটিশন, মানে যেখানে অডিয়েন্স কম, লো কম্পিটিশন। ওকে, নাম্বার 2 লো কম্পিটিশন। এরপরে লেখেন হলো, এটা হলো যে মনে করেন যে মানে অধিকতর ক্লায়েন্ট অ্যাভেলেবল, ঠিক আছে? হাইয়েস্ট রেকমেন্ডেড ক্লায়েন্ট, অ্যাভেলেবল ক্লায়েন্ট, ঠিক আছে? নাম্বার 3 লো প্রাইস। ওকে, এই 3টা আপনারা পয়েন্ট ফলো করবেন আপনাদের, যেহেতু আপনারা বিগিনার সেজন্য। লো কম্পিটিশন, যেখানে ক্লায়েন্ট অ্যাভেলেবেল আছে এবং ওই সার্ভিসগুলোর দাম অনেক কম। এখন কথা হলো, আপনাকে তাহলে এখন এটাও দেখতে হবে যে আপনি যে এই যে নন ক্যাটাগরি সেকশনগুলো দেখলেন রেস্টুরেন্ট ওয়েবসাইট, ওইগুলো বানাইতে গিয়ে এক একজন ইউজার
কত টাকা চার্জ করছে। যাক আমি এটা ভুলে গেছি, নাহলে এটাও ধরায় দিতাম। আম, এটাও একটু ফাইন্ড আউট করে আসেন, একজন ইউজার কত টাকা চার্জ করে যে কোনো একটাতে ভিজিট করে, যে কোনো একটা নন ক্যাটাগরিজ রেস্টুরেন্ট ওয়েবসাইট। নন ক্যাটাগরি। হ্যাঁ, নন ক্যাটাগরিতে রেস্টুরেন্ট ওয়েবসাইট। আচ্ছা রিয়েল এস্টেটে আছেন তো, রিয়েল এস্টেটই থাকেন। হ্যাঁ, এখানে দেখেন এই যে জন প্রতি মানুষরা কেমন চার্জ করছে। $80, $80, $100, 175। ওকে, $1400 অনেকেই সার্ভিস দিচ্ছে, $100, $100, 155। তার মানে 80, 90, 100-র মধ্যেই আছে। এখন কোয়েশ্চেনটা হলো, একজন ক্লায়েন্ট হুট করে কিন্তু 80 টাকার, মনে করেন যে 80 টাকা, $80 তো আমাদের কাছে, ওদের কাছেও কিন্তু $80 একটা হিউজ অ্যামাউন্ট। ঠিক আছে, আমি একটা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করছিলাম, ওর ওয়েবসাইট সার্ভিস মানে ওর ওয়েবসাইটের জন্য মেনটেনেন্স চার্জ চাচ্ছিল। আমি $150 বলছিলাম মনে হয়। ওর প্রতি ওয়েবসাইটে প্রতিদিন হয়তো বা 2 থেকে 3 ঘন্টা সময় দিতে হবে, আর ওর ডোমেন হোস্টিং মেনটেন করতে হবে। তো আমি $150 বলছিলাম, বলতেছে $150 অনেক বেশি। ঠিক আছে, তো তার মানে এখানে 80-100 অনেক বেশি একটা প্রজেক্টের জন্য। তো এখন এখানে কোয়েশ্চেনটা হলো, 80-100 কিন্তু বিগিনারদের জন্য পাওয়াটা একটু টাফ, ইম্পসিবল বলতেছি না, টাফ। আর আমরা যেহেতু নিউ কামার, আমরা এখন টাফ কন্ডিশনে যাওয়ার মতো এলিজিবল অ্যাকাউন্ট কিন্তু আমাদের না, তাই না? আমরা কি এখন এই অ্যাকাউন্ট দিয়ে টাফ কন্ডিশনে যাইতে পারবো না? যারা ফাইবারের সাথে 2 বছর যাবত কাজ করতেছে, ফাইবার তাদের ট্রাস্ট, ফাইবারের ট্রাস্ট নিয়ে অর্জন করে ফেলছে, তাদের সাথে আমরা কীভাবে কম্পিট করতে পারি? সেই জন্য আমাদেরকে এখন লোয়েস্ট প্রাইসে যাইতে হবে। তো এখন লোয়েস্ট প্রাইসের দিক থেকে এখন যদি আপনি আবার একটু আসেন, অন্য আরেকটা সেকশন দেখেন, তাহলে এখানে লেখেন এই যে এখানে অ্যাভারেজ, তাহলে কীভাবে ফাইন্ড আউট করবেন? দেখেন সবচাইতে বেশি অ্যামাউন্ট কোনটা, 80, 100 কোনগুলা? এই যে রেস্টুরেন্ট ওয়েবসাইট না, সেখানে লেখেন অ্যাভারেজ প্রাইস রেঞ্জ 80 থেকে 100। হ্যাঁ রাইট, এভাবে লিখে দেন প্রাইস রেঞ্জের সাথে বলে দেন, তাহলে আপনারা বুঝতে পারবেন পরবর্তীতে আপনারা যখন রিসার্চ করবেন। প্রাইস রেঞ্জ, ওকে। ঠিক তাহলে এভাবে রিয়েল এস্টেটেও সেম লেখা লেখেন। হ্যাঁ, একটু ফাইন্ড আউট করে দেখেন 80, 100, 125, 150। হ্যাঁ, নিচের গুলো দেখেন, পুরো পেজটাই দেখবেন। হ্যাঁ, জি, ম্যাক্সিমাম 80 থেকে 100ই আছে। 80, 100, তাই না? ম্যাক্স হুম। এটাও লিখে দেন 80, 100। বাকিগুলোতেও ওয়েবসাইট ডেভেলপমেন্ট দেখেন। পুরো পেজ একটা চোখের পলক ফালান, এরপর দেখেন নির্ধারণ করেন যে কত থেকে কতর মধ্যে পাওয়া যায়। সেম সেমই মনে হচ্ছে 80 থেকে 100। ওকে, লজিস্টিক ওয়েবসাইট। আসতেছে, ওই লোডিং নিচ্ছে। এটা থেকে একটু কম আছে, $10, $5, $20, $15। বেশি অ্যামাউন্টটা কিসের উপরে বেশি? বেশি অ্যামাউন্টটা হচ্ছে এখানে 120। ওরা লেভেল 2 ম্যাক্সিমাম সেলার, 80 ওগুলা ধরা যাবে না। ওই যে লেভেল 2 সেলার, ওরা কিন্তু ওটা ধরা যাবে না। আপনি হ্যাঁ, যারা নর্মাল, আপনার মতোই নর্মাল যারা, $80 ম্যাক্সিমাম, মিনিমাম হচ্ছে যে এখানে শুরু হচ্ছে $5 থেকে মনে হয়, এই যে $5। তাহলে একটা অ্যাভারেজ রেশিও বের করে ফেলেন। তো এটা I think এটা
30 থেকে 40। ওকে, ঠিক আছে। তো এই হলো কি আপনাদের প্রাইস রেঞ্জ বের করেন। এখন প্রাইস রেঞ্জ বের করে ফেললেন, সব কিছু করে ফেললেন। এখন চুজিং ক্যাটাগরি ফর নিউ সেলারের 3টা কন্ডিশন যেখানে গিয়ে মিলবে, লো কম্পিটিশন, অ্যাভেলেবল ক্লায়েন্ট, লো প্রাইস, সেখানেই আমরা আমাদের সার্ভিস প্রোভাইড করা শুরু করব। ঠিক আছে? এখন তিনোটা যে সবসময় পেয়ে যাবেন তা কিন্তু না, আবার বলে দিই, সবসময় যে তিনোটাই একবারে খাপে খাপ মিলে যাবে তাও কিন্তু না, আপনাকে রিসার্চ করতে হবে। আর যদি নাই পান তাহলে যে কোনো একটা ইয়া করেন, ইগনোর করবেন, হয়তোবা লো কম্পিটিশন ইগনোর করে অ্যাভেলেবল ক্লায়েন্ট লো প্রাইস, অথবা লো কম্পিটিশন অ্যাভেলেবল ক্লায়েন্ট, অথবা অ্যাভেলেবল ক্লায়েন্ট লো প্রাইস লো কম্পিটিশন বাদ। বুঝতে পারছেন? হয়তোবা তিনোটা চুজ জি। করবেন, তিনোটা যদি না পাওয়া যায় তাহলে যে কোনো দুইটাকে প্রায়োরিটিতে রেখে দেন আপনারা কী করবেন, ক্যাটাগরি চুজ করবেন। এখন কথা হলো, যদি আপনারা এভাবে ক্যাটাগরি চুজ করতে পারেন, আপনার কি মনে হয় কাজ পাওয়ার চান্সেস কি বাড়বে কি না? একটা র্যান্ডম অ্যাকাউন্ট তৈরি করা থেকে, র্যান্ডম একটা গিগ ফালানো থেকে, এরকমভাবে যদি রিসার্চ করে আপনি একটা গিগ বের করতে পারেন, আমার কাছে মনে হয় আপনার কাজ পাওয়ার চান্সেসটা বেশি। ঠিক আছে? এটা গেলো একটা। এখন আসেন, ধরেন কিওয়ার্ড তো আমরা ফাইবার থেকে পেয়েছি, তাই না? ওই যে কিওয়ার্ডগুলো নন ক্যাটাগরি যে কিওয়ার্ডগুলো ছিল। এখন ধরেন ফাইবারের বাইরে আমি আরেকটু কিওয়ার্ড নিয়ে ফাইন্ড আউট রিসার্চ করতে চাই। ফাইবারের বাইরে আমি বললো যে ভাই ফাইবারের বাইরে আরও তো মানুষ লিখে সার্চ করতেই পারে, কি লিখে সার্চ করে? সেটার জন্য কিছু ওয়েবসাইট আছে যারা এটা ফাইন্ড আউট করে দেয় যে মনে করেন যে ফাইবারে কি কি সার্চিং বেশি হয়। তো সেটা ফাইন্ড আউট করতে হলে আপনার একটা ওয়েবসাইট আছে keyword.io, লেখেন কিওয়ার্ড KEYWORD.io। IO, হ্যাঁ, ভিজিট করেন। নিচে আসেন, এটা এটা না, এই যে এটা 2 নাম্বারটা, এই যে এখানে দেখেন ফাইবার অপশনটা আছে, চুজ করেন, অ্যাক্টিভ করেন। ফাইবার, এই যে শেষ থেকে 2 নম্বরে, রাইট রাইট। এবার এখানে লিখে সার্চ করেন আপনি কি ক্যাটাগরি কিওয়ার্ড চাচ্ছেন, ওয়েবসাইট ক্যাটাগরি না, তাহলে লেখেন ওয়েবসাইট। এবার এখানে ক্লায়েন্ট কোনগুলা, ইউএস বেসিস করবেন, এটাই বেটার, সেখান থেকে আপনাদের একটা ইয়ে আসার ভালো চান্সেস আছে। সার্চ করি, ওকে। এখন এই যে 170টা কিওয়ার্ড লোডিং হচ্ছে, আপনি এখন এগুলো কী করেন, সবগুলো সিলেক্ট করে কপি করে ফেলেন। এখন হ্যাঁ, অ্যাকাউন্ট তৈরি করতে হবে, তো অ্যাকাউন্ট এটা তৈরি করে ফেলেন, ফ্রি। এখন এইগুলো লিখে আপনি এখন কি করেন, ফাইন্ড আউট করে দেখেন যে এইগুলোর কাজের গতি কেমন। তাহলে কি আপনাদের জন্য কি অপশনগুলো, অপরচুনিটিস বাড়তেছে কিনা? জি। তো আমি হৃদয় স্যারকে একটা অতিরিক্ত কাজ দিব, এই কিওয়ার্ডগুলো ফাইন্ড আউট করে জমায়া। স্যার কি ব্যস্ত, কালকে সারাদিনের মধ্যে ব্যস্ত আছেন? কালকে আমার অফিস আছে। অফিস আছে, তাহলে তো আপনাকে প্রেশার হয়ে যাবে। আচ্ছা, এই দায়িত্বটা আরেকজনকে দিই। ফ্রি কে আছেন যে স্যার দায়িত্ব দিলে করতে পারবেন আপনাদের মধ্যে? কেউই ফ্রি নাই, সবাই ব্যস্ত। আচ্ছা, রবি স্যার আছে, ওকে। রবি স্যারের একটা ইয়া দিলাম। স্যার আপনার মনে হয় ফাইবার অ্যাকাউন্ট আছে, আছে কি নাই বলেন তো? জি আছে। যদি থাকে তাহলে আমি যে প্রসেসগুলো বললাম ওই প্রসেসের আপনি সবগুলো কিওয়ার্ড ফাইন্ড আউট করে ফাইবারে বসবেন, বসে রিসার্চ করা শুরু করবেন। এই যে সেম যে রিসার্চটা স্যার মাত্র করলো না, সেম রিসার্চটাই। এরপরে 4টা টপিক আপনি চুজ করবেন, যে স্যার আমার এতগুলো থেকে 4টা টপিক আমার পছন্দ হয়েছে। পারবেন কি না কালকে রাত্রের আগে? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, তো স্যারকে দায়িত্ব দিয়ে দিলাম, সাথে স্যার আপনিও করেন, আপনি সময় কম দেন বাট আপনিও করেন। আচ্ছা, আপনি একজন ওয়েবসাইট ডিজাইনার, সামথিং এলস দিয়ে অ্যাড করে দেন। কি আমার ফাইবার করবো। ফাইবার দিবেন, দিয়ে দেন। আই অ্যাকসেপ্টেড টার্মস অফ সার্ভিস, ওই আই অ্যাকসেপ্টেড টার্মস অফ সার্ভিস দেন নাই। আচ্ছা, আবার দেন। আচ্ছা, তাহলে আজকে আমরা ক্লাস এখানে রাখতেছি। আজকে ক্লাসে আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু টপিক আলোচনা কিন্তু করছি আমরা। অবশ্যই 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 অবশ্যই
বিষয়গুলোকে ওইভাবে চিন্তা করবেন, ঠিক আছে? র্যান্ডম বানানোর থেকে রিসার্চ করেন, ঠিক আছে? ফাইবারে আমি কাজ কম করেছি, বাট ফাইবারের পিছনে আমি যে পরিমাণ রিসার্চ করেছি, আমার নিজের কাছে একটা কনফিডেন্স লাগে আর কি। যদি আমি আবার ফাইবারে আসি, আমার কাছে মনে হয় আমি ফাইবার ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আমি কিছু একটা করতে পারবো। লগ ইন হয়নি তো, লগ ইন করেন। কোয়েশ্চেন থাকতে পারে এখন, মানে আমি বেশিরভাগ কাজ করেছিল মার্কেটে, লোকাল মার্কেট, একেবারে অফলাইন ফিজিক্যাল বিষয়টাকে আমি বেশি মজা পাইতাম আর কি, ঠিক আছে? ইনভ্যালিড ইমেল পাসওয়ার্ড অ্যাকাউন্ট কি তৈরি হয় নাই? আচ্ছা, আই অ্যাকসেপ্টেড টার্মস অফ সার্ভিসের ওই যে টিওএসটাও অ্যাক্ট করে দেন। ফাইবারটাকে নিয়ে আমি এমন ঝালাই পালাই করছি, এটার পিছনে আমার পিছনে একটা আসলে একটা ক্ষোভ কাজ করছিল। যাকে জিজ্ঞাসা করতাম বলতো যে ফাইবার খুবই খুবই টাফ, তোমার আসা যাবে না, আশা লাগবে না। Do you positive check this new আচ্ছা, ইমেল password? ভেরিফাই করেন, ইমেল অ্যাড্রেসে মনে কোনো ভেরিফিকেশন কোড গেছে কিনা দেখেন। তো সেই জন্য ফাইবারটাকে এমন ঝালাই পালাই করছি, এখনো পর্যন্ত আমি নিজেও এতগুলো অ্যাড করি নাই, বাট আমার কাছে মনে হয় যে আমি ইনশাল্লাহ কিছু করতে পারবো। হ্যাঁ, কনফার্ম ইউ মাই অ্যাকাউন্ট। ওকে, কনফার্ম হয়ে গেছে, এবার লগ ইন করেন। হুম, ওই যে লগ ইন করেন, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে দেন। Invalid email password? পাসওয়ার্ড ঠিক হচ্ছে তো একটু চেক করে দেখেন, বা কোথা থেকে কপি করে দেন অ্যাড করে দেন। পাসওয়ার্ড তো ঠিকই আছে। D R O N D এটা তো আরেক ঝামেলা পড়ে গেলেন। না, অলরেডি অ্যাকাউন্ট তো তৈরি করে ফেলছেন, এখন এই ইমেল দিয়ে আর অ্যাকাউন্ট হবেও না। তো কি করা যায়? আচ্ছা, ফরগেট দিয়ে আবার রিসেট পাসওয়ার্ড করেন তাহলে। ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেন। হুম, এবার ওই যে ইমেল অ্যাড্রেস থেকে পাসওয়ার্ড ভেরিফাই করেন। ইমেল অ্যাড্রেসে আরেকটা ইয়া যাবে, মেল যাবে এখন। এই যে হ্যাঁ, রিসেট ইউর পাসওয়ার্ড, চেঞ্জ মাই পাসওয়ার্ড। হ্যাঁ, দেন এবার একটা পাসওয়ার্ড বানান। হুম, সেট, সেভ করেন। হুম, এবার লগ ইন করেন তো। এবার সাইন ইন হয়ে হয়ে গেছে। হ্যাঁ, এবার ফাইবারে অ্যাক্টিভ করে ওয়েবসাইট লিখে সার্চ করেন। হুম, সার্চ। ওকে, 172-73টা কিওয়ার্ড পাওয়া গেছে। অ্যাড অল করে, অ্যাড অল, এরপরে এক্সপোর্ট করে ফেলেন। ওই যে ডান দিক থেকে এক্সপোর্ট। কি ফ্রিতে করা যায় নাকি না টেক্সট ফাইল? ওকে, এখন ওপেন করেন। এই যে এখন এগুলো একটা একটা করে ফাইন্ড আউট করে ফিগমাতে কি বলে ফাইবারে ফাইন্ড আউট করতে পারবেন না একজন একজন করে? ফাইন্ড আউট করে কোনটার কি অবস্থা এগুলো আপনারা সব ফাইন্ড আউট করে বের করবেন। এরপর এখান থেকে আপনি চারটাও যদি ভালো না লাগলে আপনি 6টা 7টা চুজ করেন যে ভাইয়া আমার এই 6টা ভালো লাগছে, আমার কাছে মনে হচ্ছে আমরা এখানে সার্ভিস দিতে পারবো, ঠিক আছে? তো এটা তো শুধুমাত্র ইউএস এর ক্লায়েন্টের জন্য গেল। আপনি কি অন্যান্য আরো ক্লায়েন্টের জন্য দিতে পারবেন না? অবশ্যই দিতে পারবেন। এই যে লিখে সার্চ করবেন, কয়টা রেজাল্ট আসছে, ওই রেজাল্টের মধ্যে এই যে 8400 রেজাল্ট আসছে। এখন এক ক্লায়েন্ট আছে কিনা, এরপরে ক্লায়েন্টের পরে প্রাইস রেঞ্জটা কত, ঠিক আছে? আবার যে কাজগুলো আপনি দিবেন না, যেমন এই যে এসটিএমএল সিএসএস সার্ভিস কি আপনি দিবেন?
আপনি কিন্তু দিবেন না। আপনি সার্ভিস দিবেন বেশি হলেও কি ওয়ার্ডপ্রেস, তাহলে ওই ক্যাটাগরিগুলো আপনি আবার কি করবেন না, যেগুলো আপনার প্রয়োজন আপনি সেগুলো কিন্তু নেবেন না। হ্যাঁ, জি। ওকে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করলাম। নেক্সট ক্লাস আমরা ডিসাইড করে, আপনারা ডিসাইড করবেন, ডিসাইড করে দেন আমরা ইনশাল্লাহ ওই টপিকের উপরে আমরা একটা গিগ বানাবো। ঠিক আছে? জি স্যার। ওকে। তো কালকে স্যার একটু কষ্ট করে, আগামীকাল নেক্সট ক্লাস ওকে আগামীকাল এই রাত 10:30 পৌনে 11টার মধ্যেই হবে ইনশাল্লাহ। ওকে স্যার। ওকে। এবার কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, রবি স্যারের 2-3টা কোয়েশ্চেন করেছিল, আমি একটু দেখি। অ্যাটেন্ডেন্স শিট লাগবে না। ওকে জি, এখন 4টা কি নিউ সেলার লেভেল। আচ্ছা, উপরে হাউ ক্যান উই অ্যাক্টিভ আওয়ার ফাইবার অ্যাকাউন্ট। ফাইবার অ্যাকাউন্ট কি অনেক লম্বা সময় ইনঅ্যাক্টিভ ছিল, এখন অ্যাক্টিভ করতে চান, কোনো সমস্যা নেই। এই যে স্যার সেটিংসে আপনি একটু দেখায় দেন, সেটিংসে আসেন, আপনার সেটিংসটা ওপেন করেন। হ্যাঁ, ইনঅ্যাক্টিভ মানে হলো আপনাকে সে অফলাইন দেখায় দিছে। এই যে অনলাইন স্ট্যাটাস, এই যে ফুল নেম ইমেলের নিচে এই যে এখানে আপনি গো অফলাইন, ইউ আর অফলাইন এরকম একটা কন্টেন্ট দিবে। আপনি এখন কি গো অনলাইন লিখে অ্যাক্টিভ করে দেন সেভ চেঞ্জেস, অনলাইন চলে আসছেন। এরপরে আপনার পুরাতন গিগগুলো ডিলিট করে বা রিমুভ করে, বা আপনি যদি চান যে পুরাতন গিগগুলো আরবার একটু আপডেট করতে চান, তাহলে পুরাতন গিগগুলোকে মডিফাই করে অ্যাক্টিভ করে নিলে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। স্বাভাবিক ফাইবার অ্যাকাউন্ট অনেক লম্বা সময় ইনঅ্যাক্টিভ থাকলে অ্যাক্টিভ হয়ে যায়। ঠিক আছে, এটা হলো একটা। দ্বিতীয় কোয়েশ্চেন হলো নিউ সেলার লেভেল 1 or 2 সেলার অ্যান্ড টপ রেটেড কে কিভাবে বা কিভাবে তারা মেনটেন করে। আমি বুঝতে পারছি কোয়েশ্চেনটা, মানে ফাইবার কিভাবে এটাকে মেনটেন করে। এটা কিন্তু ওই যে আপনার রিকোয়ারমেন্টই আছে ফাইবার লেভেল। আপনি স্যার একটা নতুন ট্যাবে যান, ফাইবার লেভেল রিকোয়ারমেন্ট লিখে সার্চ করেন। ফাইবার, হ্যাঁ ফাইবার লেভেল, এই যে সিস্টেম বা এই যে সেলার রিকোয়ারমেন্টস, এই যে ফাইবার লেভেলস, ভিতরে যান। ওকে, এখান থেকে এখন একটা একটা করে পড়েন। নিউ সেলার তো কোনো ইয়া নাই, রিকোয়ারমেন্ট নাই। লেভেল 1 এর জন্য কি রিকোয়ারমেন্ট আছে, এই যে এখন আপনি এখান থেকে ফাইন্ড আউট করেন। বেনিফিটসে যান, বেনিফিটসে গেলে আপনাকে রিকোয়ারমেন্ট দেখাবে। ওকে, এই যে রিকোয়ারমেন্ট দেখাচ্ছে না, রিকোয়ারমেন্ট দেখাচ্ছে না, না? না। আচ্ছা, একটু নিচে আসেন তো, দেখেন নিচে কিছু বলে কিনা রিকোয়ারমেন্ট নিয়ে। রিকোয়ারমেন্ট পঞ্চিত কোটা সেকশন নাই না? না। এটা তো এখানে দেওয়া থাকে। আচ্ছা, এখান থেকে যদি না পান তাহলে আউটসাইড থেকে, এই যে এইখানে মনে হয় নাকি? না না না, এখানেও নাই, এখানেও নাই। আগে রিকোয়ারমেন্ট এইভাবে বলে দিত, এখন তারা মনে হয় হিডেন করে ফেলছে। তাহলে এখানে এক কাজ করেন, আপনি ডিরেক্ট গুগল সার্চ করেন, গুগল থেকে আপনি বের করে নিন। ফাইবার লেভেল রিকোয়ারমেন্টস, বা এই যে সেলার 1 লেভেল 1 রিকোয়ারমেন্টস, লেভেল 2 ইন্ডিভিজুয়াল চলে যান। এই যে ফাইবার লেভেল 1 রিকোয়ারমেন্টস, এই যে হ্যাঁ এটাতে যান, নতুন ট্যাব ওপেন করেন। এবার ওগুলো দেখেন। ওকে, when do I get my level 1 seller badge? Hey everyone, I just want to ask when do I level 1 badge finish my requirement? Start day, sorry if my question is common repetitive but I'm new to fiber. Okay, এবার নিচে আসেন, আনসার আছে এই যে বি এন অ্যাক্টিভ সেলার, 60 দিন অ্যাক্টিভ হইতে হবে, 10টা অর্ডার অ্যাটলিস্ট কমপ্লিট করতে হবে, $10 থেকে $400 বেশি আর্ন করতে হবে, 4.7 স্টার রেটিং করতে হবে, মেনটেন করতে হবে, রেসপন্স রেট 90%, স্কোর 90%, অ্যাচিভমেন্ট 90% করতে হবে, কোনো ধরনের ওয়ার্নিং 30 দিনের মধ্যে খাওয়া যাবে না। এই যে রিকোয়ারমেন্ট দিয়ে দিস। ঠিক আছে, এটা হলো লেভেল 1। এবার আসেন লেভেল 2, ঠিক এভাবে রিসার্চ করে আপনারা বের করে নেবেন। হ্যাঁ, পারবেন না এখন এভাবে লেভেল সিস্টেম কাজ করে? জি স্যার, পারা যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে স্যার, তাহলে আজকে এতটুকুই রাখলেন। আগামী ক্লাসে আপনাদের তাহলে রবি স্যারকে, আর আমি একটু শেষ করে দিই, হৃদয় স্যারের কোয়াটা হলো, টাস্কটা হলো আপনারা এই যে কিওয়ার্ডগুলো পেলেন সেই কিওয়ার্ডগুলো ফাইন্ড আউট করা, সার্চ করা,
এরপরে আপনার এখান থেকে 10টা চুজ করা যে এই 10টা সেকশনে আপনারা কাজ করতে পারি চাইলে। ওকে, হ্যাঁ এবার কোয়েশ্চেন বলেন। কোশ্চেনটা হচ্ছে যে আমার যে অ্যাকাউন্টটা যদি আমি নতুন করে আবার মডিফাই করতে চাই সেক্ষেত্রে কি হবে? কোনো সমস্যা নেই, মডিফাই করেন, কিন্তু গিগ মডিফাইয়ের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ গিগ মডিফাই করলে আপনার গিগটা যদি ট্রেন্ডে থাকে, যখন কারো গিগ পারফর্ম করে র্যাঙ্ক করে সেই গিগটা যদি এডিট হয় তাহলে ঝামেলা আছে। তো সেই জন্য গিগটা ট্রেন্ডই থাকলে তাহলে আর হাত দেওয়ার দরকার না, আর যদি ট্রেন্ডে না থাকে তখন হাত দিন, সমস্যা নেই। তো এগুলো কি আমি প্রতিনিয়ত এগুলো চেঞ্জ করতে পারবো, এই যে নাম টাম থেকে ওগুলো চেঞ্জ নিচে করতে যে পারেন। টাইটেল গুলো আছে? আচ্ছা, এমনভাবে যদি চেঞ্জ করেন সেটা একেবারেই মনে করেন যে আগে একটা ছিল এখন আরেকটা হয়ে গেছে, তাহলে কিন্তু সমস্যা হবে। না না সেভাবে না, যেমন এখানে হচ্ছে যে যে ইসলামের পরে একটা আর চলে ইউজার আসছে, নেম আর এটা চেঞ্জ আমি করতে একটু পারবেন বুঝে- না, ইউজার নেম এটা ও আচ্ছা, ফিক্সড। নাম চেঞ্জ ওকে। করতে পারবেন, ডেজিগনেশন চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, ছবি চেঞ্জ করতে পারবেন, সব করতে পারবেন, কিন্তু ইউজার নেম আর চেঞ্জ হবে না, সেজন্য ইউজার নেম আমার সেন্সিটিভ। শো কোনটা হবে, যে এমডি মাজিদুল নাকি যে ইউজার নামটা এমডি মাজিদুল শো করবে, ওকে ওকে মাজিদুল ইসলাম। আর যেটা শুধুমাত্র ইউআরএল এ দেখা যাবে, ওই যে ইউআরএল এ দেখেন আপনার fiber.com/মাজidul islam, আর ওটাতেই দেখা যাবে, ওটা ইউআরএল এর জন্য, কিন্তু আপনার অরিজিনাল নাম এমডি মাজিদুলই রাখবে। ওকে ঠিক আছে, এটাই ছিল প্রশ্ন। ওকে তো ঠিক আছে স্যাররা, আপনারা সময় দিচ্ছেন, এটা অনেক কিছু, আসলে এরকম শিডিউলিং এখন আর পাচ্ছি না যে আপনাদেরকে একটু আলাদা করে ওইভাবে টাইম দিব, বাট থ্যাংক ইউ স্যাররা। হ্যাঁ ওকে, তো ঠিক আছে স্যাররা, সবাই